আপনাদের সকলকে আমার অনলি আইসিটিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 21/4/2025 দিন সোমবারের যে জন আন্দোলন পোর্টালের থিম আর অ্যাক্টিভিটি কী আলোচনা করতে হবে ওই নিয়ে আমি চলে এসেছি। ওটা আমি আপনাদেরকে বিস্তারভাবে আলোচনা করব যে কী থিম আর অ্যাক্টিভিটি আপনাদেরকে নিজের কেন্দ্রেতে গিয়ে করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সোমবার দিনের যে থিম আর অ্যাক্টিভিটি থিম আছে ওটা দুভাগে ডিভাইড করা হয়েছে। এটা হয়েছে আপনার ফার্স্ট আর এটা সেকেন্ড। ঠিক আছে, প্রথম যে ঘরটা আছে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিজের সেন্টারে কি আলোচনা করতে হবে ওই নিয়ে দেওয়া আছে যে বেনিফিশিয়ারি মডিউল ইন পোষণ ট্র্যাকার। আপনারা সবাই জানেন যে আমাদেরকে এখন পোষণ ট্র্যাকারের থেকে কাজ করতে হয়, আর পোষণ ট্র্যাকারের যে লগ ইন প্রসেসটা আছে ওটা 3 ভাগে ডিভাইড করা হয়েছে। প্রথম ফেজে যে আছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার লগ ইন করে এন্টার করতে পারবেন পোষণ ট্র্যাকারে। সেকেন্ড যে ফেজটা আছে ওটাতে সিডিপিও, সুপারভাইজার, ডিপিও ওনারা লগ ইন করে এন্টার করতে পারেন পোষণ ট্র্যাকার। যে কোনো কর্মীর লগ ইন আইডি দিয়ে ওটা এন্টার করতে পারেন। আর থার্ড নাম্বার হলো যে আপনার বেনিফিশিয়ারি নিজের এরিয়ার যে কোনো বেনিফিশিয়ারি নিজে থেকে আপনার যে পোষণ ট্র্যাকার আছে ওইখানে রেজিস্ট্রেশন করতে পারে, মানে নিজের নাম এন্ট্রি করতে পারে, নিজের ডাটা এন্ট্রি করতে পারেন, নিজের লগ আউট করতে পারেন, নিজেকে মানে সমস্ত কাজগুলো যে একটা আঙ্গনওয়াড়ি দিদি করতে পারেন ওই সমস্ত কাজগুলো একটা বেনিফিশিয়ারি নিজে থেকেই করতে পারেন পোষণ ট্র্যাকারে লগ ইন করে। সেই বিষয় নিয়ে আপনাদেরকে থিম হিসাবে কালকের দিনে আলোচনা করতে হবে। সেকেন্ড ফেজ দেখতে পাচ্ছেন আপনারা, সেকেন্ড ঘরে দেখতে পাচ্ছেন আপনারা যে মান্থলি ইসিসি ডে দ্বিতীয় ক্ষেপে আপনাদেরকে আপনাদের কেন্দ্রে যেহেতু সোমবার দিন 21 তারিখে ইসিসি ডে পালিত করা হয়, ফোর্থ সোমবার যে আছে 21 তারিখে আপনাদেরকে ইসিসি ডে পালন করতে হবে। প্রত্যেক মাসে ইসিসি ডে পালন করতে হয়, আপনারা সবাই জানেন। এই নিয়ে আপনাদেরকে কি অ্যাক্টিভিটি করতে হবে ওই নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে থিমটা আছে কালকের যে থিমটা আছে এর ক্যাচমেন্ট এরিয়া অফ আঙ্গনওয়াড়ি সেন্টার, প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই থিম আর অ্যাক্টিভিটি আপনাদেরকে করতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটির জায়গাতে আপনাদেরকে কি আলোচনা করতে হবে সেটা বিস্তারিতভাবে দেওয়া আছে। আমি আপনাদেরকে বাংলাতে বলে বুঝিয়ে দিচ্ছি যে এক্সপ্লেনিং বেনিফিশিয়ারি সেলফ রেজিস্ট্রেশন from which has been incorporated in the পোষণ ট্র্যাকার ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, 21 তারিখের যে থিম আছে যে অ্যাক্টিভিটি আছে ওর ফার্স্ট ফেজে আপনাদেরকে এই যে ফার্স্ট ফেজ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিধাভোগী স্বনিবন্ধন ফর্ম ব্যাখ্যা করা বা যা পোষণ ট্র্যাকার ওয়েব অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আপনাদেরকে 3 ভাগে করে নিতে হবে, 3 ভাগে এটা ডিভাইড করা হয়েছে। প্রথম আছে লগ ইন থ্রু মোবাইল ওটিপি মানে মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করুন। দ্বিতীয় আছে এন্টারিং ডিটেলস অ্যান্ড আঙ্গনওয়াড়ি সেন্টার ইনফরমেশন। দ্বিতীয় ধাপটা আছে বিশদ বিবরণ এবং আঙ্গনওয়াড়ি কেন্দ্রের তথ্য প্রবেশ করবেন। ঠিক আছে, তৃতীয় স্টেপ আছে সাবমিশন অফ দ্য রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়া মানে করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম দিতে হবে, জমা করতে হবে। তো এই যে অ্যাক্টিভিটিটা দেখলেন এটা মানে শুধুমাত্র আপনাদেরকে নিজের এলাকার যত বেনিফিশিয়ারি আছে বা যারা আপনাদের এরিয়ার বেনিফিশিয়ারি হবেন আপনাদেরকে এই থিম নিয়ে আলোচনা করতে হবে যে আপনারা এখন কিভাবে নিজে থেকে পোষণ ট্র্যাকারে লগ ইন করে নিতে পারবেন, আর পোষণ ট্র্যাকারে কীভাবে লগ ইন করতে হবে এই পুরো প্রসেসটা আপনাদেরকে এলাকার লোকদেরকে বসে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, কিভাবে আপনাদেরকে লগ ইন করতে হবে, কিভাবে ওটিপির মাধ্যমে লগ ইন করা যাবে বা ফর্ম জমা করতে হবে, আঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত যে বিষয়গুলো ওটা ফর্ম ফিল আপ করে আপনারা লগ ইন করতে পারবেন। এই সমস্ত কাজগুলো আপনাদেরকে এলাকার লোকদেরকে বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় ফেজে আপনারা দেখতে পাচ্ছেন যে
ইসিসি ডে যে লার্নিংটা আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিটিং উইথ কেয়ার গিভার্স অফ চিলড্রেন রিগার্ডিং দ্য থিম অফ দ্য মান্থ আর্লি স্টিমুলেশন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মাসের থিম প্রাথমিক উদ্দীপনা সম্পর্কে শিশুদের যত্নদাতাদের সঙ্গে বৈঠক ইসিসি দিবসে আয়োজন বিষয় পোষণ ট্র্যাকারে অ্যাপে কিভাবে আপনারা আলোচনা করবেন মাসের থিমে। যে আপনাদের ইসিসির যে মেন থিম হলো ওইটা হলো আর্লি স্টিমুলেশন। আর্লি স্টিমুলেশন মানে কি হলো যে বাচ্চারা যখন 3 থেকে 6 বছরের বয়সে পৌঁছায় তখন ওদেরকে দেখবেন যে সব থেকে বেশি জিজ্ঞাসা থাকে যে কিছু শিখার চাহিদাটা ওদের মধ্যে বেশি থাকে। সেই সময়টাতে যদি স্কুলে বা আপনাদের আঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো দিদিমণিরা শেখানই, কিন্তু বাড়িতে থেকে কিভাবে ওদেরকে যে শেখার যে চাহিদাটা আছে ওটা স্টিমুলেট করা যাবে কোনো গেমের মাধ্যমে, গানের মাধ্যমে, ছোড়ার মাধ্যমে বা এরকম বন্ধুদের সঙ্গে কিভাবে শেখা যায় যে কোনো জিনিস, যেমন রঙের ধরন, ফলের নাম, ফুলের নাম, খাবারের ধরন, মাসের নাম, তারপরে ছোড়া, এবিসিডি গান, এই সকল জিনিস বা কোনো গেমের মাধ্যমে। যেমন স্টিমুলেশনের হলো উদ্দীপন মানে স্টিমুলেশন মানে হলো যে কোনো কাজের জন্য ওদের মধ্যে স্টিমুলেশন উৎপন্ন করা। ঠিক আছে, তো ওই সকল জিনিসগুলো আপনাদেরকে এলাকার লোকদেরকে বোঝাতে হবে যে আপনারা কিভাবে গেমের মাধ্যমে বা খেলের মাধ্যমে বা অন্য কোনো মানে থেকে প্রসেস থেকে ওটা বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্ট জন্ম করে ওটা আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারেন। এই সকল জিনিসগুলো আপনাদেরকে বাচ্চাদের সঙ্গে গার্জেনদের সঙ্গে আলোচনা করতে হবে। এই আলোচনার মধ্যে সবসময় মনে রাখবেন যে বাচ্চারা কেন্দ্রে থাকবে, বাচ্চাদেরকে নিয়েই সমস্ত অ্যাক্টিভিটি থাকবে। আর আপনাদেরকে বোঝাতে হবে যে প্যারেন্টস আছে, কেয়ারটেকার্স আছে যারা, ওদেরকে বোঝাতে হবে যে 3 থেকে 6 বছরের যে বয়সটা হয় ওটা একটা বাচ্চার শিশুর জন্যে কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ হয়। ওই টাইমটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে বাচ্চারা খুবই ভালো ব্রিলিয়ান্ট একটা মানুষ তৈরি হবে। তো ওই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে এলাকার লোকদেরকে বোঝাতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালের জায়গাতে আপনাদেরকে অ্যানেক্সচার সেলফ রেজিস্ট্রেশন ইন পোষণ ট্র্যাকার, মানে প্রথম যে ফেজটা আছে, প্রথম যে ধাপটা আছে যেটাতে আপনাদেরকে এলাকার লোকদেরকে পোষণ ট্র্যাকারের কীভাবে লগ ইন করা যাবে ওই নিয়ে আলোচনা করতে হবে। ওইখানে আপনারা ম্যাটেরিয়াল ইউজ করবেন যে সেলফ রেজিস্ট্রেশন ইন পোষণ ট্র্যাকার। ওদেরকে আপনাদেরকে বোঝাতে হবে যে কীভাবে আপনারা নিজের থেকে পোষণ ট্র্যাকারে লগ ইন করতে পারবেন। সমস্ত প্রসেসটা আপনাদেরকে এলাকার লোকদেরকে বুঝিয়ে দিতে হবে। আর দ্বিতীয় ক্ষেপটা যেখানে আপনাদেরকে ইসিসি লার্নিং বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আছে আর স্টিমুলেশন প্রসেসটা বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আছে সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে। তার মধ্যে আপনারা মান্থলি থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান আর্লি স্টিমুলেশন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি যে আপনাদেরকে অফিস থেকে প্রোভাইড করা আছে, প্রত্যেক মাসে আপনাদেরকে ইসিসি ডের আগে 2 দিন আগে 3 দিন আগে একটা মানে পিডিএফ পাঠানো হয় যেটাতে আপনাদেরকে ইসিসি লার্নিংয়ের দিনে কি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কি অ্যাক্টিভিটি করতে হবে, কি থিম আছে, প্রত্যেক মাসের আলাদা আলাদা থিম থাকে, ওই নিয়ে বিস্তারিত আপনারা আলোচনা করবেন ইসিসি লার্নিং দিনের। আর সব থেকে বড় যে বাচ্চা আর প্যারেন্টসদেরকে নিয়ে ইসিসি লার্নিংয়ের যে প্রসেসটা হয় ওটা পুরোপুরি বাচ্চা এবং প্যারেন্টসদের নিয়ে করতে হয়। তাহলে ওদেরকে নিয়েই আপনারা এই আলোচনাটা করবেন। আর এই যে প্রোগ্রামটা আছে এটাতে পার্টিসিপেশন থাকবে সুপারভাইজার, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর সিডিপিও এবং গার্জিয়ান। 4 জন, মানে 4টা ফেজে থাকবে। আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি তো থাকবেনই, তারপরে যে বাচ্চা আছে ওদের গার্জিয়ান থাকবেন, সিডিপিও স্যার থাকবেন এবং যে সুপারভাইজার দিদিরা আছে ওনারা তো থাকবেনই। এই সমস্ত ব্যাপারটা মনে রেখে কালকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আপনারা নিজের সেন্টারে আপডেট করবেন, থিম আর অ্যাক্টিভিটিটা করবেন। আর তারপরে ভালো একটা ছবি তুলে রাখবেন যে ছবিটা আপনারা কালকের জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলতে পারবেন
ওটা তুলতে হবে, আপনারা জানেনই ওটা। আর এই যে কালকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে, আপনাদেরকে কালকে জন আন্দোলন পোর্টালে অবশ্যই ওটা তুলে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কালকের জন্য কী থিম আর অ্যাক্টিভিটি আপনাদেরকে সেন্টারে গিয়ে আলোচনা করতে হবে। তো আপনারা অবশ্যই এই থিম আর অ্যাক্টিভিটিকে মাথায় রেখে আলোচনা করবেন। আর কালকের যে থিম আর অ্যাক্টিভিটি কীভাবে কী থিম সিলেক্ট করতে হবে, কী অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে জন আন্দোলন পোর্টালে, ওর উপর আমি একটা আলাদা ভিডিও করে দিব। কালকে সকাল সকাল আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।